তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, বিকাল থেকে বৃষ্টি পড়ে গেছে আমাদের এখানে। তো সন্ধ্যা পরে ভালোক্ষণ বৃষ্টি দিয়েছে, আর মনে হচ্ছে কিছু একটা ঝাল ঝাল খাবে, সেরকম একটা ইচ্ছা হচ্ছে, কিন্তু করতেও ইচ্ছা হচ্ছে না, আবার খাবো মন চাচ্ছে। তো বসে 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 ভাবনা চিন্তা করলাম কি খাওয়া যায়, ঝাল ঝাল একটু, মুখটা একটু মানে ঝাল ঝাল লাগবে, একটু লবণ লবণ লাগবে খেতেও, মানে এরকম আর কি, শরীরটা একদম ফ্রি হয়ে যাবে, এরকম ইচ্ছা করছে ঠান্ডার মধ্যে। তো ভাবলাম ঝটপট উঠে গেলাম, উঠেই দেখো আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে টমেটো কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর আছে এখানে বিট লবণ, তেঁতুল, শুকনো লঙ্কা, ভাজা মশলা আর কি সব কিছু দিয়ে। আর এখানে আছে বাটা লঙ্কা, রান্না করার পরে এটা বেঁচেছিল তো সেটাও নিয়ে নিয়েছি, লাল লাল একদম স্পাইসি। আর এখানে দু চারটা পাপড়ি আছে, মেথি মশলা আছে, ধনিয়া পাতা আছে। তো পাপড়িটা দিলেও চলবে, না দিলেও চলবে, মানে এই যে গড়ে যা আছে সেগুলো দিয়ে চকচ হয়ে যাবে। তো চলো এবার একটা ঝাল 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 একটা চাট বানিয়ে নিই। তো আমরা টমেটো মাখা খেয়েছি, টমেটো চাটনি খেয়েছি, টমেটো পুরা খেয়েছি, সব কিছু খেয়েছি। এইবার কাঁচা টমেটো হোক, কাঁচা হোক বা পাকা হোক, তো আমার কাছে দেখো পাকাই আছে, তো আমি সেটা নিয়ে নিলাম। তো সবাই প্রথমে কি করব, এখানে দেখো আলুটা সিদ্ধ করেছি, খুব যত্ন সহকারে করেছিলাম। এমন টাইমে চাঁদা পাইতে এসে গেছে, আমাদের এখানে রাস মন্দিরে আছে, রাস মন্দিরে মানে প্রতি বছরে কীর্তন হয়, এবারও কীর্তন হবে বড় করে। তো চাঁদা পাইতে চাঁদা নিতে এসে গেছে, আর আমি আলুটা সিদ্ধ বসি, ওদের সাথে গল্প করতে লেগে গেছি, আর ভুলে গেছি আলুটা বেশি সিদ্ধ হয়ে গেছে, তাও ব্যাপার না, চলে যাবে। তো সবাই প্রথমে দেখো আলু দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো টমেটো, দিয়ে দিলাম, এরকম করে করে আলুর উপরে টমেটোগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গাজর, আমি এখানে পাতলা পাতলা করে, খুবই পাতলা পাতলা করে কেটেছি, তো দুটো দুটো গাজর দিয়ে দেব এর মধ্যে, একটাও দিতে পারো, দুটোও দিতে পারো। তো গাজর, শশাও থাকলে ভালো হবে, কিন্তু শশা নেই, আমি শশা দেবো না, শশা পেকে গেছে, একদম পেকে গেছে, তো সেটা খেতে আর ভালো লাগবে না। তো মুখে আসা মানে মুখে জল আসার এইটুকুই হয়ে যাবে, জল আসবে যে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, গাজরটা ট্রান্সফার করে দিই, পেঁয়াজটা বড় হয়ে গেছে না, তার জন্য পেঁয়াজটা নিচে দিয়ে দিই, গাজরটা উপরে দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। এই রিংগুলো সব খুলে যাচ্ছে মা, এরকম করে দিয়ে দেব। এবার এটা দিয়ে দিলাম। তো এখানে হয়ে গেছে, প্রথমে আলু দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, গাজর দিয়েছি। হ্যাঁ, এবার দিয়ে দেব পাপড়িটা, একদম অপশনাল, তোমরা দিতেও পারো, না তো পাপড়ি আমার কম হয়েছে, তো কি করব, পাপড়িটা একদম অপশনাল, তো পাপড়িটা তোমরা দিতেও পারো, না দিলেও চলবে, কোনো অসুবিধা। তো আমি পাপড়িটাও নিচে দিয়ে দিচ্ছি, না হলে কি হয় পাপড়িটা, দেখেছো কেমন খিস্পি হয়েছে মা? একটা বিস্কুট আনলা ছিল না, ওইটা খাই নিছি। আচ্ছা আচ্ছা, তো ওগুলো এরকম থাকবে, তিনটা পাপড়ি দিয়েছি, তিনটাও এরকম থাকবে। তো এবার দিয়ে দেব লঙ্কা, একটা লঙ্কা, কাঁচা লঙ্কাটা যে খাবে দেবে, না দিলেও আমার চলে, কিন্তু আমি ওইদিকে অনেক ঝাল লঙ্কা নিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি আগে করে নিয়ে তারপরে দিব। একটা করে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, তো যে কাঁচা লঙ্কা দিয়ে খাবে সে কাঁচা লঙ্কা দেবে। এবার দেখো এই যে ঝাল ঝাল শুকনো লঙ্কা বাটা, কিন্তু সেটা কিন্তু খুবই ঝাল, এটা হলো একদম অপশনাল, যে ঝাল দিতে হবে তোমাদের তা না, আমি ঝাল ঝাল খাবো বলে আমি দেব ঝাল। এটার মধ্যে জাল দিয়ে নিই, কারণ এটা লাড্ডু গোপালকে দেবো। তারপরে যেটা দেব তেঁতুল,
তেঁতুল, তেঁতুলের বিচি শুদ্ধই আমি দিয়ে দিলাম। তেঁতুল জল দিয়ে গুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্সও আছে, অল্প ভাজা ধনিয়া মৌরি এগুলোও আছে, এটাও দিয়ে দিলাম খুব বেশি করি। দেখো এবার অল্প ম্যাগি মশলা দিয়ে দিই এর মধ্যে। চাট মশলাও দিতে পারো, আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। এগুলো কমপ্লিট হয়ে গেল আমার। এবার দেবো বিট লবণ, তো যেটা দেওয়ার দরকার বিট লবণটা দিয়ে দিলাম। আচ্ছা দাঁড়াও, লবণ ছাড়া কেমনে খাওয়া যাবে। বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কারণ টক আছে, আলু আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে। সবের শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা। একদম ঘরে আমাদের রান্নাঘরে যা থাকে সেটা দিয়ে একটা খুব সুন্দর একটা মুখরোচক চাট হয়ে গেল। এর মধ্যে টকও আছে, ঝালও আছে। এবার শুরু করে দিই, তোমরা একটু দেখে নাও বন্ধুরা খুব ভালো করে চাটটা কিরকম লাগছে। মুখে জল আসছে কারোর? আমার তো জল এসে গেছে, আমি এবার খাবো। তো বন্ধুরা দেখো আমি চাটটা একদম রেডি করে নিয়েছি, আর এবার আমি খাবো। যতক্ষণে খাবো না ততক্ষণে আমি শান্তিও পাবো না। তো সবাই প্রথমে একটা উঠিয়ে নিয়ে এরকম করে আমি এই যে এরকম করে উঠালাম। এর মধ্যে আবার তেঁতুলের বিচি আছে, কিন্তু বুঝে খেতে হবে। তো দেখি আমি দিই এমনি লাড্ডু ওরা টস হচ্ছে না, কি আর করবো। তো ও নিয়ে গেছে, তো আমি কই যাও, তো আমি আরেকটা খেয়ে ফেলি। আমি যেরকম খেয়েছিলাম ঝাল ঝাল, মানে আমি একটু শরীরটা পুরো ঝরঝরা হয়ে গেছে, খুবই ভালো হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অল করে দিও। পরবর্তীতে আমি নতুন ভিডিওগুলো করব, সেটার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আরেকজন তো আমার আমি দেখে ক্যামেরা করছি, একজনের উদ্ভুত নেই, পুরো সামনে থেকে এসে যাচ্ছে। তো যাই হোক, অনেক ঝাল হয়েছে, আর চাটটাও খুব টেস্টি হয়েছে। আর যারা আমার নতুন বন্ধুরা আছে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই। এখন আমরা সবাই মিলে হাসবো, এখন আমরা সবাই মিলে একটু হাসাহাসি করবো, কারণ উনিও মুখ চাপা দিয়ে পুরো হাসছে, মানে বুঝতে পারছে না পট করে আসছে আমাদের ঘরে, এসেই ক্যামেরা সামনে দিকে এসে পড়ছে। তো সেটা কিছু ব্যাপার না, মানে কোনো ব্যাপার না, ঝাল এত খেয়েছি। তো আজকে টাটা বাই বাই।